আসসালামু আলাইকুম প্রিয় গাইস, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, এই যে দেখেন এই কন্টেনারগুলো তো যদি ঢাকাতে রাত্র 9টার পরে ঢুকে, এগুলো কেন ঢুকতেছে এখন? কেন? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। শুধু এটা না, অনেক গাড়ি, এই যে দেখেন, এই যে দেখছেন, এইগুলো ঢুইকা রাস্তাঘাটের মনে করেন যে 12টা বাজায় দেয়। এই যে সামনে ট্রাক, এগুলো কি গভর্নমেন্ট দেখে না? গভর্নমেন্ট একটু উদ্যোগ নিতে পারে না? ওই যে দেখেন, মানে রাস্তা যদি এরকম 10 লেনেরও বানায়, কোনো কাজ হবে না। এই যে দেখছেন, এই যে আল্লাহর ওলি যাইতেছে, বাহ, মানে মনের সুখে যাইতেছে, কোনো সমস্যা নাই। এই যে সিএনজি গুলা উল্টা সাইড দিয়ে আসতেছে, কেউ দেখার নাই। এই যে দেখেন, আরো যেহেতু বৃষ্টির দিন, এরপরে যে ব্যাটারি চালিত মিশুগুলা, ও কিভাবে যে চলে, মনে হয় যে বিমান যাইতেছে। বিমানও মনে হয় এর থেকে আসতে যায়, মানে এদের কাছে এরকম অবস্থা। এরা যদি বিমান পাইতো তাহলে যাত্রী সহ একবারে জমিনে ফেলাই দিত। কি অবস্থাটা! আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ভাই, আচ্ছা তাহলে কি আমি গাড়ি একটা নাম্বার দিয়ে দেবো? হ্যাঁ যাইতেছি, তারপর আমি নাম্বার দিয়ে দিই, যেহেতু নোয়া লাগবে, এক্স নোয়া। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখছেন অবস্থা? হ্যাঁ, এই যে কন্টেনার, হাই হাই রে, কি মরা লাগছে রে ভাই। এই যে দেখেন, মানে আপনি যে গাড়ি নিয়ে চলাবেন, গাড়ি নিয়ে যাবেন কোথাও, শেষ। মানে যেখানেই যান হাতে সময় নিয়ে বাইর হইয়েন, টানতে পারে না, এরপরও রাস্তার ডাইন সাইড দিয়ে চলতেই আছে ঠেলা গাড়ির মতন। দেখেন অবস্থাগুলো গাড়ির, এই যে দেখছেন, দেখেন খালি নমুনাটা। এই যে ট্রাক, বললেই করবো গরুর গাড়ি, আসলে কিন্তু গরুর কোনো বালাই নেই। যতক্ষণ গাড়িতে গরু থাকবে ততক্ষণ আইন সবার জন্য সমান, তাই না? দেখেন, দেখেন অবস্থাটা দেখেন।